রুটি অথবা পরোটার সাথে খাওয়ার জন্য এই সবজিটা একদম বেস্ট একটা সবজি। এই সবজিটা রান্না করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো, লাউ, আলু এবং পেঁপে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি হচ্ছে মুগ ডাল আর মসুরের ডাল। মসুরের ডাল আর মুগ ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে দিলাম, যেমন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, 4-5টা এলাচ আর 2 টুকরো দারচিনি দিলাম। দিয়ে দিলাম হচ্ছে আদা এবং রসুন বাটা আর ফ্রোজেন করা গাজর দিয়ে দিচ্ছি। গাজরটা দিলে কালারটা, সবজির কালারটা দেখতে খুব সুন্দর লাগে। পেঁপেগুলোকে আমি আলাদা করে একটু ভাপ দিয়ে তারপরে পানিটা ফেলে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু সবজির যে কালারটা সেটা একদমই নষ্ট হবে না, কালারটা খুবই সুন্দর থাকবে। যেহেতু পাতিলটা ছোট হয়ে গিয়েছিল তাই আমি একটা বড় পাতিলে ট্রান্সফার করে নিলাম। আর সবজি যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর নেড়ে মিশিয়ে নিলাম। এবার বাগার দিয়ে দিব। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে ভালো করে এরকম কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপরে সবজির উপর ঢেলে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর তৈরি হয়ে গেল মজাদার এই সবজি। এই সবজিটা কিন্তু রুটি কিংবা পরোটার সাথে খুবই ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যায়। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।